আগ্রাসনবাদী মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এই পাপের সংগঠন জাতিসংঘের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা এক হয়ে লড়াই করব। আমরা লক্ষ্য করছি ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরানকে খণ্ড বিখণ্ড করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি জাতিসংঘ থেকে শুরু করে যে সংগঠনগুলো এই পাপের সংগঠন তৈরি করেছিল, যে পশ্চিমা বিশ্ব যারা মানবতার ঝান্ডার নাম দিয়ে হাজার হাজার হিউম্যান রাইটস অর্গানাইজেশন তৈরি করেছে, যারা তৃতীয় বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অনেক কনসার্ন, যারা সমুদ্রের তলদেশের জীববৈচিত্র্য নিয়ে যারা অনেক কনসার্ন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ইরানে যখন আমার ভাইদেরকে আমার বোনদেরকে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনের রাফায় যখন হত্যাযজ্ঞ করা হচ্ছে, সেখানে তাদের কোনো বিন্দু মাত্র কথা আমরা দেখতে পাই না। ফিলিস্তিন, ইরান থেকে শুরু করে মুসলিম বিশ্বে যে আগ্রাসন চলছে, ইরাকে যে আগ্রাসন চলছে, আমার ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে বিশ্ব মিডিয়া থেকে শুরু করে এই বিশ্ব মোড়লদের কোনো কথা নেই, তারা মুখ বন্ধ করে আছে। আমরা সারা বিশ্বের মুসলিম জনগোষ্ঠীদের হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায় আজ নিষ্ঠুর ভয় আছে। আমরা তাদের বলতে চাই, আপনাদের ভয় কিসের? যারা মুসলিম, যারা এক আল্লাহর শপথ নিয়েছি, যারা ঈমান এনেছি, তাদের কোনো ভয় থাকতে পারে না। একই সাথে সারা বিশ্বের সকল বিশ্ববাসীকে আমরা আহ্বান রাখতে চাই, বিশ্ব মানবতার দিকে তাকিয়ে, আপনারা ইরানের দিকে তাকিয়ে, ফিলিস্তিনের দিকে তাকিয়ে আপনারা এক হবেন ইনশাআল্লাহ। সারা বিশ্বের সকল মানুষদেরকে এক হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আগ্রাসনবাদী মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববাসীকে এক হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই পাপের সংগঠন জাতিসংঘের বিরুদ্ধে অবস্থান নিয়ে সারা বিশ্ববাসীকে সামনে নিয়ে বিশ্ব মানবতার জন্য আমরা এক হয়ে লড়াই করব। শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমার ভাইয়ের, আমার বোনের রক্তের বদলা নেওয়ার জন্য আমরা রাজপথে থাকবো। বিশ্ববাসীকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে